এক কামড়ে মেরে ফেলতে পারে একটি আস্ত হাতি। জি হ্যাঁ বন্ধুরা, আজকে কথা বলছি কিং কোবরা নিয়ে। কিং কোবরা পৃথিবীর সবচেয়ে বড় বিষধর সাপ এবং এটি এক কামড়ে প্রচুর পরিমাণে নিউরোটক্সিন ইনজেক্ট করতে পারে। এর বিষের প্রধান প্রভাব হলো স্নায়ুতন্ত্রে আঘাত করা, যা দ্রুত শ্বাসনালীর পেশি পঙ্গু করে মৃত্যুর কারণ হয়ে দাঁড়ায়। কিং কোবরা এক কামড়ে প্রায় 400 থেকে 700 মিলিগ্রাম পর্যন্ত বিষ ছাড়তে সক্ষম হয়, যেখানে মাত্র 100 মিলিগ্রাম বিষ একজন প্রাপ্তবয়স্ক মানুষের মৃত্যুর জন্য যথেষ্ট। অন্যদিকে কিং কোবরা এর শক্তিশালী নিউরোটক্সিন দিয়ে একটি বড় হাতিকেও আহত বা ঘায়েল করে ফেলতে পারে। যদিও একটি পূর্ণবয়স্ক হাতি সাধারণত এত বিষের দ্বারা সহজে মারা যায় না, তবুও যদি কামড় হয় সংবেদনশীল ও রক্তশূন্য অংশে, তাহলে সাপের বিষ হাতির শরীরে মারাত্মক ক্ষতি করতে পারে। তবে বাস্তবে কিং কোবরা সাধারণত মানুষের উপর আক্রমণ করে না এবং বিপদের মুহূর্তে পালিয়ে যাওয়াকেই প্রাধান্য দেয়। তবে বিষের এই ভয়াবহ ক্ষমতা তাকে প্রকৃতির এক একক ও ভয়ঙ্কর শিকারী হিসেবে প্রতিষ্ঠিত করেছে। আসুন কিং কোবরা সম্পর্কে আপনাদেরকে আরো কিছু তথ্য দেই। কিং কোবরাকে বাংলায় সাধারণত রাজগোখরো বলা হয়। কিং কোবরা প্রায় 10 থেকে 18 ফুট পর্যন্ত লম্বা হতে পারে। সাধারণত ভারত, বাংলাদেশ, চীন, দক্ষিণ পূর্ব এশিয়া এবং ইন্দোনেশিয়ার বিভিন্ন অংশে কিং কোবরা পাওয়া যায়। এরা সাধারণত ঘন বন, বাঁশঝাড়, পাহাড়ি এলাকা বা জলাধারের পাশে থাকতে বেশি পছন্দ করে। এর পাশাপাশি কিং কোবরা গাছেও উঠতে পারে, আবার সাঁতারও কাটতে পারে। কিং কোবরা সাধারণত অন্যান্য সাপ খেয়ে বেঁচে থাকে, তবে মাঝে মাঝে এটি ছোট স্তন্যপায়ী প্রাণী ও পাখিকেও খেয়ে নেয়। কিং কোবরার কামড় মারাত্মক হওয়া সত্ত্বেও এটি সহজে কিন্তু মানুষকে আক্রমণ করে না, যতক্ষণ না এটি হুমকির মুখে পড়ে। প্রাথমিকভাবে এরা ফনা তুলে দাঁড়িয়ে হুঁশিয়ারি দেয় ও হালকা গর্জনের মতো শব্দও করে। এই সাপের প্রজাতি সাধারণত বাসা তৈরি করে ডিম পারে। স্ত্রী গোখরো ডিম দেওয়ার পরে সেটিকে পাহারা দেয়, যা সাপদের মধ্যে একটি বিরল বৈশিষ্ট্য। সাধারণত অন্যান্য সাপেরা নিজেদের ডিমকে পাহারা দেয় না, তবে এই জাতির মধ্যে এই বৈশিষ্ট্যটি দেখা যায়। তবে বর্তমানে বনাঞ্চল ধ্বংস ও অবৈধ শিকার এই সাপের প্রজাতির অস্তিত্বের জন্য হুমকি সৃষ্টি করছে। এমনই ইন্টারেস্টিং সব তথ্য পেতে আমাদের চ্যানেলটি আজই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।